নাতু ১৩ বছর বয়সী গ্রামের পাশে থাকা পুরনো ভাঙাচোরা বাড়িতে খেলতে গিয়েছিল। সবাই বলে এই বাড়িতে কোনো ব্যক্তি রাত কাটাতে সাহস করে না, কারণ এটা ভূতেদের বাস। নাতু কৌতূহলে ভিতরে ঢুকল। ধুলো ধূসর করিডরের মধ্যে হঠাৎ কাঁপানো কণ্ঠ শুনতে পেল, কেউ আছে। সে তাকালো, কিন্তু কেউ নেই। হঠাৎ দেয়ালের ঘড়ি নিজে নিজে ঘুরতে শুরু করলো এবং দেয়াল থেকে ফিসফিস শব্দ এলো, ছাড়বে না কেউ। নাতু দৌড়ে সিঁড়ি চড়ল। ওপরে পৌঁছার পর দেখল একটি পুরনো কক্ষে লুকানো আয়নায় তার প্রতিফলন নয়, আয়নায় তার পেছনে একজন অচেনা ছায়াময় মুখ দাঁড়িয়ে আছে, যার চোখগুলো উজ্জ্বল লাল। নাতু চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। তখনই ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। হঠাৎ আয়নার ছায়া তার দিকে ঝাঁকটে পড়ল। নাতু হঠাৎ জেগে দেখল সে ঘরে নয়, বরং নিজে এক অজানা অন্ধকার হোলে বন্দী। দূরে ফিসফিস শব্দ চলতে থাকল, এখন তুমি আমাদের সঙ্গে আছো।